ফাইনালি গাইস অনেকদিন পরে আজকে হইলাম ধান খাতে। জানি না ধান খাতের কি অবস্থা, যদি ধান ভালো না হয় সলাই গাও দেওয়া আগুন পুরা দেওয়ার দরকার নাই। ধান খাত দেখে মাশাআল্লাহ অনেকটাই আপনারা শান্ত হয়ে গেছে গা। তবে আমি একটা কথা কিছুতেই বুঝতেছি না, ধান খেতে আমি এত নিরাইলাম, ওষুধও দিলাম, তারপরেও ধান খেতে এত ঘাস, কারণ বুঝলাম না। তো কারণ বুঝতে হবে না, আগেকার আওয়াইলা বুড়ারা কইছে যে খাতে ঘাস হয় বেশি সেই খাতে ফসল হয় বেশি। ভালো ফসল ভালো, দুনিয়ার ঘাস দিয়ে খেতে বোঝাই। তো জানি না এত ঘাস কোথায় থেকে আসে। তো যতই ঘাস হ আমার কাছে ওষুধ আসে। সামনে বছর পেট্রোল ধরাইয়া একবারে পুইরা দেবো ঘাস। তো আল্লাহ তো মানুষের ভিতরে শরম দিছে, ঘাসের ভিতরে যদি শরম দিয়ে দিত তাই তো দুবার আর ঘাস ওঠে না। আমি আবার কি কই, মানুষের ভিতরে শরম, সব মানুষের ভিতরে কি আর শরম আছে? কিছুগুলা মানুষ যে পিছলার পিছলে এই ভেন্ডি খেতের আবাদ করছি গনে, কত যে কইছি যে খেতে ছাগল আগলা দিও না, ছাগল তোমরা বাইন্দা রাখো, কইতে কইতে আমার মুখটা পয়সা গেছে গা। তথাপি ছাগল আগলা দেওয়া বাদ দেয় নাই। তো ছাগলের ডাবাদ দেয় না, আজকে যে কষ্ট করে ভেন্ডি উড়াইতেছি, কয় মন ভেন্ডি যে উঠবো আল্লাহ জানে, আপনারা খালি। তবে আমার আধা বিয়া খাতে ভেন্ডি উড়াইতে আমার গুয়ার পানি পর্যন্ত আয়া গেছে গা। আমি 500 টাকার ভেন্ডি বেচা হামু না, মনে হয় আমার 1000 টাকার জ্বর উঠে গেছে। তো আবাদ করলে তো জ্বর উঠবই, গুয়ার মধ্যে পানি উড়াবো, এটা যদি বাবা চিন্তা করেন তাহলে গুয়ার মধ্যে তেল দেয়া ঘুমাইয়া পড়েন। আজকের মতো বগর এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, টাটা।